50% হিন্দু বেঁচে আছি, আর একমাত্র বিকল্প নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। তাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, একটা সুযোগ নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এই ভারতীয় জনতা পার্টিকে দিন। পশ্চিম বাংলা এই মুহূর্তে বমের ওপর বসে আছে, শিক্ষার ক্ষেত্রে আমরা 33 নম্বরে আছি। গোটা ভারতবর্ষে যত মহাপুরুষ মনীষীরা জন্ম নেয়নি, ওর চেয়ে বেশি মহাপুরুষরা একা এই পশ্চিম বাংলার পবিত্র মাটিতে জন্ম নিয়েছে। আপনারা সবাই বাঙালি, আপনারা সবাই বাঙালি। বাঙালি মানে কি? বাঙালি মানে রক্তে প্রতিবাদ করার ক্ষমতা। বাঙালি মানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোস। বাঙালি মানে গোটা এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার বিজেতা গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোরের পবিত্র জন্মভূমি। বাঙালি মানে স্বামী বিবেকানন্দ, যে 1893 আমেরিকা শিকাগোতে গিয়ে গোটা বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মকে তুলে ধরেছেন। আজকে সেই বাঙালি সনাতনী হিন্দু সমাজের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে। আজকে আমরা হারিয়ে গেছি। আজকে শিক্ষাতে আমরা 33 নম্বরে, কারণ এই পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পাঁচখানা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতেন, নিজের মেয়ের বয়সের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতেন। আহা হা হা, অর্পিতা, ওহো হো হো, অঙ্কিতা, আহা হা হা, অহানা। আর তারপরে সেই পার্থ চ্যাটার্জি যখন জেল থেকে বাইরে বেরোলেন, আমাদের 125 কেজির পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোলেন, তখন এই মিডিয়ারা যখন ওরা মুখে মাইক গুজে দিল, পার্থ চ্যাটার্জি বললেন এমন কথা যে আমি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মঞ্চে দাঁড়িয়ে আমি পার্থ চ্যাটার্জিকে কুর্নিশ চালাতে ইচ্ছে করছে। এই পার্থ চ্যাটার্জি মিডিয়াকে বলেছে যে যার বিয়ে হয়ে গেছে সে যদি দুখানা গার্লফ্রেন্ড রাখতে পারে তো আমার তো বউ নেই, আমি যদি একটা অর্পিতাকে রাখি তো আমার ভুল কোথায়? এই পার্থ চ্যাটার্জি এই কথা বলেছেন। তাই আপনাদেরকে আমি বলতে চাই, আমার মা বোন ভাই বন্ধুরা, পশ্চিম বাংলার অস্তিত্বের জন্য আপনাদেরকে, এই পশ্চিম বাংলার অস্তিত্বের জন্য নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দিতে হবে। আর আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসকে যে পশ্চিম বাংলার প্রত্যেক মা বোন এই টিএমসি কে বলতে চাইছে কি শোন রে মালিক, শোন রে মজুদদার। পশ্চিম বাংলার প্রত্যেক মা বোন এই টিএমসি কে বলছে কি শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রসাদে জমা হলো কত মৃত্যু মানুষের হার, হিসেব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সেই কথা কি জীবনে মরণে কখনো ভুলতে পারি? মাদম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মালিক, শোন রে মজুদদার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এইবার, রোপণ করবো তোকে এইবার। বন্ধুগণ, সময় অনেক কম আছে, কিন্তু বলতে চাই আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা দেখেছি বাংলাদেশে টিপুচন্দ্র দাসকে। ভারতবর্ষে একটা কুত্তা যদি রাস্তায় মরে যায়, আমরা মিউনিসিপ্যালিটিকে ফোন করি, মিউনিসিপ্যালিটির ভ্যান আসে, কুকুরটাকে, মরা কুকুরকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশে হিন্দু যোদ্ধা টিপুচন্দ্র দাসকে জ্যান্ত টেনে হিচড়ে রাস্তায় ঝুলিয়ে ওকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু টিএমসির কোন নেতা, কোন নির্লজ্জ নেতা একবারও টিপুচন্দ্র দাসের সমর্থনে মুখ খোলেনি। একটাও সিপিএমের নেতা তার সমর্থনে মুখ খুলেনি। কিন্তু যখন ইসরায়েল হামাসের ওপর আক্রমণ করেছে, এদের বুকে ব্যথা, এদের বুকে ব্যথা। তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে লাস্ট একটা 2026 আছে, লাস্ট। এরপরে সুযোগ পাবেন না বন্ধুগণ, পাবেন না। তাই আপনাদেরকে বলছি, 3 মাস পরে যা নির্বাচন হতে চলেছে, এক লাস্ট কথা বলুন, 3 মাস পরে যা নির্বাচন হতে চলেছে, সেই দিন যদি আপনারা 12 ঘন্টার জন্য মার খাওয়ার জন্য যদি তৈরি থাকবেন, 5 বছর মার খেতে হবে না। যেদিন ইলেকশন আছে সেদিন 12 ঘন্টা মার খাওয়ার জন্য তৈরি থাকুন। 5 বছর কারোর মা দুধ খাওয়ায়নি যে গায়ে হাত দিতে পারে বন্ধুগণ। আর এই পশ্চিম বাংলার পুলিশ, এই পশ্চিম বাংলার পেছনে পুলিশ, এই বাঘের বাচ্চা পুলিশ, এই স্কটল্যান্ড ইয়ার্ড থেকে যার তুলনা হোক, এই পশ্চিম বাংলার পুলিশের ওপর বিশ্বাস করবেন না। এই বাংলা পুলিশ নিজের মার বোনের অস্তিত্ব রক্ষা করতে পারে না, এই বউকে নিরাপত্তা প্রদান করতে পারে না এই বাংলা পুলিশ। আমরা দেখেছি বোলপুর থানা আইসি, আমরা দেখেছি বোলপুর থানার আইসি লিটন হালদারকে বীরভূমের প্রাক্তন সভাপতি 125 কেজি গরু চোর, কয়লা চোর, সেই অনুব্রত মণ্ডল থানার আইসি কে ফোন করে বলেছে কি তোর বউ দেখতে সুন্দর, তোর বউ আমার কাছে তুই রাত্রিবেলা নিয়ে এসেছিলিস, তার মা, তার বোন, তার বউকে নিয়ে নোংরা কথা বলেছিল। তখন আমি ভেবেছিলাম যে এই বাংলা পুলিশ ওই অনুব্রত মণ্ডলকে ল্যাংটা করে জুতো মেরে জেলে ঢোকাবে, কিন্তু এখানে উল্টো গল্প হয়ে গেল। গল্পটা উল্টো। এই মমতা পুলিশ অনুব্রত মণ্ডলকে কিছু বলিনি, লিটন হালদারের ফোন সিজ করে নিল, কারণ লিটন হালদার ফোনটা রেকর্ড করে ভাইরাল করে দিল। আপনারা ভাবুন, এই বাংলা পুলিশ যে নিজের বউকে নিরাপত্তা
না, ও আপনার ঘরের মেয়ে মহিলাকে নিরাপত্তা বা সিকিউরিটি প্রদান করবে না। তাই বন্ধুগণ বলতে চাই, মানব জাতি এখন পর্যন্ত সবচেয়ে ভারী শব্দ যা আবিষ্কার করেছে। মানব জাতি গোটা বিশ্বে 193 খানা রাষ্ট্র আছে, 193 খানা রাষ্ট্রে মানব জাতি যদি সবচেয়ে ভারী শব্দ এখন পর্যন্ত আবিষ্কার করেছে, সেই শব্দ হচ্ছে অস্তিত্ব, এন্টিটি, এক্সিস্টেন্স, ওজুদ। আর পশ্চিম বাংলার সনাতনী হিন্দুর অস্তিত্বের ওপর এই মমতা সরকার প্রশ্নচিহ্ন তুলছে। তাই বলতে চাই, আগামী 3 মাস পরে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী একমাত্র বিকল্প। আর এই কথা বলে নিজের বক্তব্য আমি শেষ করছি। আমার সাথে একবার সবাই, আর এই চটি চাটা লাঠি খাবার টেবিলের তলায় লুকানো জিহাদি সমর্থক হিন্দু বিরোধী মমতা পুলিশকে বলছি, আমার সাথে জোর গলা একবার বলুন, জয় শ্রীরাম, ভারত মাতা। সবাই কেউ চুপ থাকবে না, ভারত মাতাকে পেছনে 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 সবাই অস্তিত্বের লড়াই আছে, অস্তিত্বের লড়াই। 3 মাস পরে যদি বিজেপি না আসে, এখানে বিক্রি করে আমাদেরকে যোগী আদিত্যনাথের রাজ্যে যেতে হবে। জোরে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भारत माता के, भारत माता के, भारत माता के।